হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর পুজোর বেশ কিছু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করিনি। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করব। তো এটা হচ্ছে সপ্তমীর দিনের ভিডিও। সপ্তমীর দিন সন্ধ্যাবেলায় আর আমি হালকা করে রেডি হয়েছিলাম একটু বেরোবো বলে। আর সেদিনকে আমি লাল রঙের কুর্তিটা পরেছিলাম, যেটা দিয়েছে দিদি, মানে আমার ননদ। তো এই কুর্তিটা না ভীষণ সুন্দর, কালারটা এত ভালো লাগে। তো এটা পরে আমি রেডি হয়ে নিয়েছিলাম। আর সেদিনকে আমরা কোথাও দূরের দিকে যাইনি, কাছাকাছি গেছিলাম। কাছাকাছি ঠাকুর দেখতে যাওয়ার না একটা কারণ ছিল, তো সেটা আমি তোমাদেরকে পরে বলবো। আর রাস্তায় বেরিয়ে চারিদিকে এত লাইট দেখে এত বেশি ভালো লাগছিল। এই দেখো এখানে এই বিল্ডিংটাতে, পুরো বিল্ডিংটা লাইট দিয়ে সাজিয়েছে, কি যে সুন্দর লাগছিল। গান বাজছিল চারিদিকে, কত মানুষজন, একটা আলাদাই অনুভূতি। আর সবথেকে যেটা বেশি ভালো লেগেছে, আমরা প্রথম যে প্যান্ডেলটা দেখতে এসেছিলাম তার উপরে দেখো এরকম এত সুন্দর লাইটিং করেছে। এরকম ধরনের লাইটিং না আমি কোনোদিনও আগে দেখিনি, মানে ছোটোখাটো দেখেছি তবে এটা দেখিনি। আর এই প্যান্ডেলটা করেছিল পুরো ওই ফুচকা খাওয়ার যে পাতাগুলো হয় সেই পাতা দিয়ে, ভীষণ সুন্দর করেছিল। আর ভেতরে ঠাকুরের মূর্তিটাও এত সুন্দর করে করা, বেশ ভালো লাগছিল। আচ্ছা, তোমরা কে কে কোথায় কোথায় ঠাকুর দেখলে গো, আমাকে একটু কমেন্ট করে জানিও। তারপরে আমরা চলে গেছিলাম অন্য একটা প্যান্ডেলে। তবে এই প্যান্ডেলটাতে গিয়ে আমরা পুরো স্ক্যাম হয়ে গেছিলাম, গরমে ঘেমে নিয়ে প্যান্ডেলটাতে তো ঢুকেছিলাম, তবে গিয়ে দেখলাম ঠাকুরটা দেখাই যাচ্ছে না। ওখানে পুরো পর্দা ঢাকা রয়েছে, জানি না কে কারণে, মানে অনেকেই ওখানে ওয়েট করছিল প্রায় অনেকক্ষণ ধরে। তো আমরা বাধ্য হয়ে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। আর প্রচণ্ড গরম লাগছিল সেদিনকে, না গরমও পড়েছিল খুব। তবে সত্যি কথা বলতে পুজোর কটা দিন বৃষ্টি হয়নি, এটা কিন্তু একটা খুব ভালো জিনিস হয়েছে। তো খুব গরম লাগছিল বলে আমি একটু আইসক্রিম খাবো বলেছিলাম। তো আমরা রাস্তার ধারেই একটা দোকানে দাঁড়িয়েছিলাম আইসক্রিম খেতে। তো দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। আর পুজোর সময় না আমি বেরোলেই আমার না কেন জানি না খুব আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস এরকম ধরনের কিছু খেতে ইচ্ছা করে। আসলে গরমে হাঁটতে হাঁটতে এত কষ্ট হয়ে যায়, তো সেই কারণে। তারপর আইসক্রিম খাওয়ার পরে আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম বিরিয়ানির দোকানে। ভেবেছিলাম বাইরে ডিনারটা সেরে যাব, তবে ওই যে বললাম একটা কারণের জন্য আজকে সামনাসামনি ঠাকুর দেখতে বেরিয়েছি, তাই ভাবলাম ডিনারের জিনিসপত্রগুলো একেবারে নিয়ে চলে যাই, বাড়িতে বসেই খাবো। তো তার জন্য আমরা চলে এসেছিলাম বিরিয়ানি নিতে। আর এখানে নিয়েছি বিরিয়ানি, চিকেন চাপ, আর এখানে আরও একটা জিনিস নিয়েছি, সেটা তোমাদের আমি বাড়িতে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই যে দেখো আমি সে একদম ডিনারের প্লেটটাও সাজিয়ে নিয়েছি। এখানে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, আর ও যেহেতু চিকেন খায় না তাই ওর জন্য আলু বিরিয়ানি নিয়েছিলাম। আর এখানে নিয়েছিলাম চিকেন সাটে, যেটা আমার ওই মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি। আর এখানে ছিল চিকেন চাপ। তো এই সমস্ত দিয়ে রাত্রেবেলা ডিনারটা করেছিলাম। আর নিয়ে এসেছিলাম দুটো কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলছি আমার তাড়াতাড়ি চলে আসার কারণ। এই যে ইন্দু 3, এই ওয়েব সিরিজটা তোমরা কারা কারা দেখেছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি ফার্স্ট সেকেন্ড দুটোই দেখেছিলাম, আমার এত ভালো লেগেছিল না, বিশ্বাস করো। আমি এই ইন্দু 3টা দেখার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম। তো ফাইনালি এটা সেদিনকেই হইচইতে দিয়েছিল। আর এই কারণের জন্যই আমি ঠিক করেছিলাম যে আমি বাইরে কোথাও ঠাকুর দেখতে দূরে যাব না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।